ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের গাড়ির তেল খরচের নামে কোটি টাকা লুটপাটের ঘটনায় জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে দুদকের অভিযানকারী দল। এ ঘটনায় ফেঁসে যেতে পারেন ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তাও। এদিকে 2 দিনের ব্যবধানে ঘুষ ও দুর্নীতির অভিযোগে দুদকেরই 2 কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আন্দোলনের কারণে গত মে-জুন মাসে 40 দিন বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ডিএসসিসি। এ সময় কর্মকর্তারা অফিসে না থাকলেও প্রতি মাসের মতো গাড়ির জ্বালানি ব্যয় ঠিকই দেখিয়েছেন। এমন অভিযোগে রোববার নগর ভবনে দুদকের অভিযানে মেলে প্রাথমিক সত্যতা, যার ভিত্তিতে নগর ভবনের সংশ্লিষ্ট কর্মকর্তা থেকে শুরু করে ড্রাইভারদের প্রকাশ্যে অনুসন্ধানের সুপারিশ করতে যাচ্ছে অভিযানকারী দল। তেল বরাদ্দ, কার গাড়িতে কতটুকু তেল বরাদ্দ, সবগুলো তথ্য ওনারা নিয়ে এসেছেন। সেক্ষেত্রে তারা কথা বলেছেন, তথ্য বিশ্লেষণ করে আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে। সোমবার 4 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে অগ্রণী ইন্স্যুরেন্স লিমিটেডের সাবেক চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিটুর বিরুদ্ধে। অসাধু উপায়ে জ্ঞাত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ 4 কোটি টাকারও বেশি টাকার সম্পদ অর্জন। এদিকে মামলা থেকে অব্যাহতি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে দুদকের উপপরিচালক মাহবুবুল আলম এবং উপসহকারী পরিচালক মোহাম্মদ জুলফিকারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাহুদ সোহরাব, এটিএন নিউজ, ঢাকা।